Okay. So far we have covered the necessity of information system and how actually this system actually works in any organization. আজকে আমরা দেখব যে কোন কোন ফাংশনে ইনফরমেশন সিস্টেম কাজ করে। যদি একটা অর্গানাইজেশনের ডিপার্টমেন্টগুলোকে আমরা ভাগ করি, এভাবে ভাগ করতেছি না, এইচআর মার্কেটিং এভাবে ভাগ করতেছি না, লেয়ার ওয়াইজ ভাগ করতেছি অথরিটি বেসিসে। কোন অথরিটি কাকে আনসার করে এরকম করে ভাগ করতেছি। তাহলে আমরা তিনটা ফাংশন দেখতে পাবো অথরিটিগুলোর। ফার্স্ট ওয়ান হচ্ছে লোয়ার ম্যানেজমেন্ট, দেন টপ, এরপর মিডল থাকছে মিডল। তাহলে কয়টা ম্যানেজমেন্ট পাচ্ছি? তিনটা, লোয়ার, মিডল আর টপ। ইনফরমেশন সিস্টেমের কাজ, যে লোয়ার ম্যানেজমেন্টটা আছে, যে লোয়ার পোর্শনটা আছে, বেসিক্যালি এখানে প্রোডাকশন থাকতে পারে, অন্যান্য যারা একটা ফার্মকে সার্ভিস কী বলা যায় সাপোর্ট করে তারা থাকতে পারে। এই পোর্শনটাকে ইনফরমেশন সিস্টেম বেসিক্যালি কী করবে? সাপোর্ট করবে, যেন অপারেশনটাকে রান করতে পারে। অপারেশনটাকে রান করার জন্য ইনফরমেশন সিস্টেম এই পোর্শনটাকে সাপোর্ট করবে, একদম লোয়ার পোর্শনটাকে। এতটুকুই ক্লিয়ার? আচ্ছা, এটার একটা উদাহরণ দেন তো, কীভাবে লোয়ার ম্যানেজমেন্টকে, লোয়ার টিমকে ইনফরমেশন সিস্টেম সাপোর্ট করতেছে। এটার একটা উদাহরণ কী হতে পারে? ধরেন একটা অর্গানাইজেশনের এইচআর টিমের ফাংশন ধরতেছি, ওইখানে এমপ্লয়ীদের রেকর্ড রাখা, এমপ্লয়ীদের স্যালারির রেকর্ড রাখা, তাদের লিভের রেকর্ড রাখা, এই ধরনের যতগুলো রেকর্ড আছে সবগুলা তাদের জুনিয়ররা রাখতেছে না? জুনিয়র এমপ্লয়িরা তো এই রেকর্ডগুলো রাখতেছে। তাহলে আমি যদি ওদেরকে নিচের টাস্কে ধরি, তাহলে এই যে রেকর্ড রাখার যে অপারেশনটা, এটা কারা করতেছে? লোয়ার যে এমপ্লয়িজরা আছে, যারা লোয়ার লেভেলে কাজ করতেছে, ম্যানেজমেন্ট থেকে তিনটা ভাগে ভাগ করলাম না, এদের মধ্যে যে লোয়ার পজিশন আছে তারাই রেকর্ড রাখতেছে। সিইও কি এমপ্লয়ীদের রেকর্ড রাখে? রাখে না, রাখতেছে লোয়ার লেভেলেররা, যারা লোয়ার পজিশনে আছে ওরা এটাকে রাখতেছে। এরপরে এগুলো বেসিক্যালি কীভাবে স্টোর থাকতেছে? ডেটা বেসিসে স্টোর থাকতেছে। ধরেন এই এমপ্লয়ি এতদিন আসে নাই, এতদিনের একটা লিভ আছে, কিংবা এই এমপ্লয়ির এত একটা ইনক্রিমেন্ট হলো, এভাবে প্রত্যেকটা ডেটা আলাদা আলাদাভাবে স্টোর করবে কারা? লোয়ার লেভেলে যারা থাকবে তারা এগুলো স্টোর করবে। দেন এটা আপার লেভেলের জন্য রেডি হয়ে যাবে ডেটাটা। বুঝতে পারছেন? আপার লেভেলের জন্য এটা কী বেসিসে রেডি হবে? ইনফরমেশন বেসিসে রেডি হবে। তখন দেখা যাচ্ছে আমি এখানে এসে ইনফরমেশন কী পাচ্ছি? ধরেন এখানে ডেটা আছে 5 days লিভ রাকেশ, এরকম কয়েকটা ডেটা আমি এখানে রাখছি। এটা এখানে কী হিসেবে আসতেছে? রাকেশ 5 days লিভ নিছে। এখানে সেটা ইনফরমেশন বেসিসে চলে আসে, এখানে ছিল এটা ডেটা বেসিসে। এই ইনফরমেশনটাকে আরেকটু উপরের দিকে যখন আমি সেন্ড করব, রাকেশ 5 days লিভ নেওয়ার পরে তার কি আসলে চাকরি থাকছে নাকি থাকছে না, এটা ডিসাইড করবে কে? হায়ার অথরিটি, একদম আপার লেভেলের অথরিটি। তাহলে আমরা যখন একটা ডেটাকে কনভার্ট করে সেটাকে একটা মিনিংফুল ইনফরমেশনে নিয়ে যাচ্ছি, এখানে তিনটা লেয়ারে তিনটা আলাদা আলাদাভাবে কিন্তু এটা অ্যাকশন হচ্ছে। জিনিসটা একটাই, এটা তিন পজিশনে তিনভাবে অ্যাকশন দেখাচ্ছে। এখানে এটার কোনো অ্যাকশন নাই, কিন্তু আপনার ডেটাগুলো এখানে আছে, এগুলো হার্মলেস ডেটা, এখানে আপনার জন্য তেমন কোনো প্রবলেম করছে না, এগুলো এখানে আছে। এটার বেসিসে এখানে একটা ইনফরমেশন জেনারেট হয়ে যাচ্ছে, দেন উপরে গিয়ে এটা ডিসিশন মেকিংয়ে সাহায্য করতেছে। এতটুকু কি মোরলেস আমরা ধরতে পারতেছি কীভাবে এটা হলো? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো ফার সো গুড। আমরা যখন একটা অর্গানাইজেশনকে রান করতে যাব, তখন এই সেম ফাংশনগুলো বিভিন্নভাবে এই ইমেজটাকে দাঁড় করাতে পারে, বিভিন্নভাবে। ধরেন আপনার সেলস টিম আপনার অর্গানাইজেশনের প্রফিটেবিলিটি বাড়ার জন্য কাজ করবে, তাই তো? সেলস টিমের কাজটা কি? সেলস ম্যাক্সিমাইজ করলে কি হবে? প্রফিট ম্যাক্সিমাইজ হবে। প্রফিট ম্যাক্সিমাইজ যে কোনো টিমের জন্য কি আলটিমেট গোল? যে কোনো অর্গানাইজেশনের জন্য আলটিমেট গোল হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। এটা তো জানেন মোটামুটি মোরলেস। আচ্ছা, প্রফিট ম্যাক্সিমাইজেশন বলতে কি? আপনার ফাংশন করার জন্য তো অর্থের দরকার হবে, তো
ওইটা যখন ম্যাক্সিমাইজ না করবেন তখন কিন্তু আপনার অর্গানাইজেশন ফাংশন করতে পারবেন প্রপারলি। ওইটা ম্যাক্সিমাইজ করাই হচ্ছে সব অর্গানাইজেশনের গোল। আমার টাফ হয়ে গেছে। আচ্ছা, ধরলাম একটা সেলস টিম তার ফিল্ড ওয়ার্কাররা কাজ করতেছে। ফিল্ড ওয়ার্কাররা গিয়ে ইনফরমেশন নিয়ে আসতেছে, ডেটা কালেক্ট করতেছে, তারা ডেটাগুলো এখানে ইনপুট করতেছে। সেই ডেটাটা মিড লেভেলে ইনফরমেশন বেসিসে যাচ্ছে, ডেটাটা কনভার্ট হয়ে ইনফরমেশন বেসিসে যাচ্ছে যে এই মান্থে এতটা সেল হয়েছে, কাস্টমার প্রেফারেন্স এরকম এরকম ছিল, এটা হয়েছে। সেলসের রিলেটেড যত ইনফরমেশন আছে সবগুলা এখানে আসছে। দেন সে টপ ম্যানেজমেন্টে যাবে, তখন তারা একটা স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে পারবে যে আমার এই জিনিসগুলো হয়েছে, আমার ডিসিশনগুলো এরকম এরকম ছিল, এর বেসিসে আমি নতুন কী করতে পারি আরও কাস্টমার অ্যাটেন্ড করার জন্য। ইনফরমেশনটাকে প্রপারলি অ্যানালাইজ করার পরে আমি একটা প্রপার স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে পারতেছি। কামিন 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 এতটুকু কি বুঝতে পারছেন? আসসালাম। তো এভাবে আমরা ইনফরমেশনগুলোকে ডিসিশন মেকিং পর্যন্ত কীভাবে ইউজ করতেছি প্রত্যেকটা এখানে আমরা ভিজুয়ালাইজ করলাম, কিভাবে একদম র ডেটা থেকে সেটাকে ইনফরমেশন করে ডিসিশন মেক করতেছে। আচ্ছা, এই যে এত কিছু করলাম, এগুলোর মূল বেসিস ছিল প্রফিট ম্যাক্সিমাইজেশন। তারপর আরও আমরা হয়তো প্রিভিয়াস স্লাইডে বলছিলাম, প্রিভিয়াস ক্লাসগুলোতে, যে আমাদের যখন এই ধরনের নতুন স্ট্র্যাটেজি ফর্মুলেট করা হবে, এটা আমাদেরকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে। এই টপিকটা নিয়ে কোনো আইডিয়া আছে যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি? এটা হচ্ছে একটা অর্গানাইজেশনকে এমন একটা এজ দিবে যেটা আপনার সিমিলার যারা আছে, অপোনেন্ট না, মানে আপনার সাথে অন্যরা যারা বিজনেস করতেছে তাদের চেয়ে আপনার অর্গানাইজেশনকে এগিয়ে রাখবে। ধরেন একটা অর্গানাইজেশন, আর কেউ কি আছে? ধরেন কোনো অর্গানাইজেশন একটা ফিল্ডে 5 বছর ধরে বিজনেস করতেছে। আচ্ছা, নাম মেনশন করতেছে না, জাস্ট একটা অর্গানাইজেশন ধরেন তেলের একটা কোম্পানি, ধরেন আগের কোম্পানি, তারা অনেক দিন ধরে রান করতেছে। আরেকটা কোম্পানি আজকে নতুন হলো, তারা জাস্ট বিজনেস শুরু করলো। যে অর্গানাইজেশনটা আগে থেকে রান করতেছে সে অটোমেটিক্যালি কিছু অ্যাডভান্টেজ পাবে না? সে দেখা যাচ্ছে অনেক সময় কম মূল্যে আপনাকে একটা প্রোডাক্ট দিতে পারবে যেটা নতুনরা পারবে না। কারণ যখন একটা পুরনো কোম্পানি বিজনেস করে তারা কিছু এফিসিয়েন্সি পেয়ে যায়, তাদের কস্ট দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তারা কমে তারা আপনাকে একটা প্রোডাক্ট দেওয়ার অ্যাবিলিটি রাখে। তাদের ইকোনমি অফ স্কেল যে টার্মটা আছে এটা তো আপনারা বুঝেন, যে যখন অনেকগুলো প্রোডাক্ট একসাথে প্রডিউস করা হয় তখন আলটিমেটলি সব প্রোডাক্টের দাম কম চলে আসে। এই টপিকটাকে বুঝেন আপনারা, ইকোনমি অফ স্কেল? এভরিওয়ান? যখন আমি ফার্স্ট প্রোডাকশন করতেছি তখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অ্যাভারেজ কস্টটা কমে আসতেছে। আচ্ছা, একটা ছোট উদাহরণ দিয়ে আপনারা ধরেন একটা ডিম রান্না করার জন্য আপনি তেল কিনছেন, 5 লিটার তেল কিনছেন, ওইটা দিয়ে শুধু একটা ডিম রান্না করছেন, ফ্রাই করছেন। ওইটা করেই আপনার কাজ শেষ, আপনার কিছু করলেন ওই তেল দিয়ে। তাহলে ওই ডিমের প্রাইস কত পড়তেছে? 1010 টাকা। 1000 টাকা 5 লিটার তেলের দাম, আর 10 টাকা হচ্ছে একটা ডিমের দাম। ধরেন ওই তেলটা দিয়ে আপনি 2000 ডিম ফ্রাই করছেন, তখন কস্ট কত পড়তেছে? অনেক কমে আসতেছে না? যখন ভাস্ট একটা অ্যামাউন্ট হচ্ছে তখন আলটিমেটলি ইন্ডিভিজুয়াল যে কস্টটা প্রোডাক্টের সেটা কমে যাচ্ছে। সো দেখা যাচ্ছে একটা পুরনো অর্গানাইজেশন যারা এই বিজনেস রান করতেছে অলরেডি একটা সময় ধরে, তাদের জন্য এটা ইজিয়ার। সো এই যে তারা একটা আলাদা ফ্যাসিলিটিস এনজয় করতে পারতেছে অন্যদের চেয়ে বেশি, কিংবা নতুন কোনো অর্গানাইজেশন যে এমন একটা টেকনোলজি নিয়ে আসলো যেটা তাকে অন্যদের চেয়ে বেশি প্রডিউস করতে সাহায্য, ধরেন তার প্রোডাকশনটা একটা নতুন স্টাইলে হচ্ছে যেখানে প্রোডাকশনটা আরও ফ্রিকোয়েন্ট, আরও বেশি প্রোডাকশন হচ্ছে অন্যদের চেয়ে, তখন সে একটা অটোমেটিকলি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে যায়। বুঝতে পারছেন? আপনাদের মধ্যে থেকে উদাহরণ দিই, ধরেন এখানে আপনারা সবাই তো স্টুডেন্ট। এখন ধরেন
কারো হাতের লেখা একটু বেশি সুন্দর? কারো হাতের লেখা সুন্দর এখানে? আমি কারো হাতের লেখা সুন্দর পাই না এখনো। আচ্ছা, ধরেন কারো হাতের লেখা একটু বেশি সুন্দর, সে আপনারা মোটামুটি সবাই সেম মানের ধরেন ইনফরমেশন সবার মাথায় আছে, সবাই সেম লিখতেছেন, একজনের লেখা বেশি সুন্দর, সে দেখা যাচ্ছে অন্যদের চেয়ে একটু আগায় গেছে, তার খাতার একটু দেখতে ভালো, যার কারণে এটা তো অবভিয়াস যে একটা পরিচ্ছন্ন খাতা দেখে হয়তো তার মার্কস পাওয়ার সম্ভাবনা একটু বাড়তে, বুঝতে পারছেন? এটাই তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে কাজ করতেছে, আপনাদের সবার চেয়ে তাকে একটু আগায় রাখছে, বুঝতে পারছেন? সো দেখা যাচ্ছে যখন আমি প্রপার ইনফরমেশন সিস্টেমের ইমপ্লিকেশন এবং প্রপার অ্যাপ্লিকেশন সেখানে দেখাইতে পারতেছি, তখন অটোমেটিক্যালি যে কোনো অর্গানাইজেশন একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যাটেইন করতে পারে। এতটুকু কি সবাই বুঝতে পারছি আমরা মোরলেস? এই টপিক থেকে যদি নিজের ভাষায় কোনো একটা কোয়েশ্চেন দিই যে একটা অর্গানাইজেশনের ইনফরমেশন সিস্টেমের থ্রুতে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়ার কারণ ব্যাখ্যা করতে বলি, তাহলে কি পারা যাবে? আচ্ছা, পরের স্লাইডে যাই। ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম। যখন কোনো একটা ট্রানজ্যাকশন হয় সেটা আমরা আমাদের ইনফরমেশন সিস্টেমে পুট করি, জিনিসটা ইনফরমেশন সিস্টেমে রেকর্ড থাকে। ধরেন এটা কীভাবে ব্যাখ্যা করব? ধরেন আপনি একটা দোকান থেকে একটা সাবান কিনলেন, আপনি টাকা পে করলেন, প্রোডাক্ট পাইছেন, প্রোডাক্ট একটা কমছে, টাকাতে কিছু অ্যাড হয়েছে, একটা ট্রানজ্যাকশন হয়েছে, বেসিক্যালি একটা ট্রানজ্যাকশন হয়েছে এখানে। সো এই যে ইনফরমেশনটা, এটা আমার জমা থাকতে হবে, এটা আমার লাগবে। আমি যদি ফার্দার কোনো ডিসিশন নিতে যাই, এই ইনফরমেশনটা আমার দরকার হবে। কেন দরকার হবে এটা? কারো কোনো আইডিয়া আছে এই ইনফরমেশনটা আমার কেন দরকার হবে? যে আমার প্রোডাক্ট কমছে, আমার কি বলা যায় এটাকে, মনিটারি টার্ম যেটা আমার অলরেডি থাকার কথা সেটা ইনক্রিজ হয়েছে, আমার প্রোডাক্ট কমে গেছে, এই ইনফরমেশনটা আমার পরে দরকার হবে। কেন দরকার হবে? পরে ক্যালকুলেশন করার জন্য আমার কতটুকু কিনতে হবে, কতটুকু আবার সেল করতে হবে, আমার কতটুকু স্টক রাখতে হবে, সব কিছু ইনফরমেশন এক জায়গায় থাকে। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো সেটা আমাদের দরকার হয়। এটা জাস্ট আমি একটা প্রোডাক্ট দিয়ে বলতেছি বলে আপনারা এটার নেসেসিটি হয়তো ধরতে পারতেছে না। ধরেন কোয়ান্টিটি অনেক বেশি, ধরেন আপনার শপে 100টা সাবান ছিল, আপনি 100টা সাবান সব সেল করে দিয়েছেন, আপনার প্রোডাক্ট হয়ে গেছে 0, আপনার রিসোর্স চলে আসে ধরলাম 1000 টাকা আপনার হাতে জমা আছে, প্রোডাক্ট হয়ে গেছে 0, তা আপনি এই ইনফরমেশনটা রাখলেন না, এটা আপনার ডাটাতে নাই। তখন হবে কি, কাস্টমার এসে ফেরত যাবে, অটোমেটিক্যালি কাস্টমার আপনি লস ইনকার করবেন, কারণ আপনার ইনফরমেশন নাই। আপনি যদি এখন ডিসিশন নিতে চান, আপনি কিসের বেসিসে ডিসিশন নেবেন? আপনার তো কোনো ইনফরমেশন নাই। যদি আমার ইনফরমেশন থাকে যে আমার কাছে এখন 1000 টাকা আছে, আমার প্রোডাক্ট কোনো প্রোডাক্ট নাই, তখন আমি 1000 টাকাটাকে আবার রিইউজ করব, রিইউজ করে আমি সেখানে প্রোডাক্ট আনার ব্যবস্থা করব, যাতে করে আমার অপারেশনে কোনো বিঘ্ন না ঘটে, ঠিক আছে? সো আমার ট্রানজ্যাকশন প্রসেস সিস্টেম হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে আপনার কোনো একটা ট্রানজ্যাকশনকে আমরা প্রপারলি স্টোর করি। এখন আরেকটা টার্ম আসছে অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং। এটা কি হতে পারে? এটা হচ্ছে অনলাইন বেসিসে, ধরেন আপনি আগরো থেকে একটা প্রোডাক্ট অর্ডার দিলেন, এই ইনফরমেশনটা কিন্তু তাদের কাছে আছে যে কোন প্রোডাক্টটা কত অর্ডার আসে, এটা জাস্ট অনলাইন বেসিসে হয়েছে, পুরো জিনিসটাই সেম, জাস্ট অনলাইন অ্যাড হয়েছে, মানে এখানে নেটওয়ার্ক বেসিসে আপনি এটাই কি করতেছেন, এই কাজটা নেটওয়ার্ক বেসিসে হচ্ছে, এটা অনলাইনে হয়ে গেছে, এতটুকুই, বাকিটা পুরোপুরি সেম। আচ্ছা, ফাংশনাল বিজনেস সিস্টেম কি? একটা বিজনেসে অনেকগুলো ফাংশন থাকতে পারে না? ফাংশন বলতে কি, এইচআর থাকতে পারে, মার্কেটিং থাকতে পারে, ফাইন্যান্স থাকতে পারে, অ্যাকাউন্টিং থাকতে পারে, সাপ্লাই চেইন থাকতে পারে, অনেকগুলো আলাদা আলাদা সেক্টর থাকতে পারে না? তাদের ফাংশনকে বেস করে আমরা আলাদা আলাদা দেখা যাচ্ছে ইনফরমেশন সিস্টেম বিল্ড করতেছি। এইচআরের জন্য দেখা যাচ্ছে একটা সফটওয়্যার, তারপর সেলসের জন্য আরেকটা সফটওয়্যার, এভাবে আলাদা আলাদা সেক্টরের জন্য আলাদা আলাদা সফটওয়্যার হয়তো ইউজ করতে পারতেছে।
তখন এগুলোর ফাংশন ওয়াইজ এই সফটওয়্যারগুলো ফাংশন করবে। ধরেন এইচআরের যে ফাংশন, এইচআরের কাজ হচ্ছে আপনাদের রেকর্ড রাখা, এমপ্লয়ির রেকর্ড রাখা, তাদের ছুটি বলেন, ইনক্রিমেন্ট বলেন, এই যাবতীয় যত ইনফরমেশন আছে এগুলো এখানে রাখা। সেলসের জন্য আলাদা একটা সফটওয়্যার লাগবে, সেলসের জন্য সেলস কীভাবে বাড়াইতে হবে এই রিলেটেড এই ইনফরমেশনগুলো এখানে থাকবে। তো যখন আমি এইচআরকে আমি সেলসের সফটওয়্যার দিয়ে চালাতে পারবো, মার্কেটিংয়ের সফটওয়্যার কি এইচআরে চলবে? তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ফাংশনের সফটওয়্যার রাখবে, এটাই মোরলেস। আচ্ছা একটু পেছনে আমরা একটু কন্টিনিউ করি, কেমন? এটা কার? আপনি কি ক্লাসের? আচ্ছা, 13th ফ্লোরে মনে হয় আছে সিস্টেম, 13th ফ্লোরে। আচ্ছা, এখন এই ফাংশনগুলো নিয়ে একটু ডিটেলস দেখি, বলা যায় নাকি? ধরেন মার্কেটিং সেক্টরটাকে নিয়ে আলোচনা করতেছে এখন। এটার বেসিক টার্গেট কি, বেসিক অবজেক্টিভ কি? মার্কেটিং যে ফাংশনের কথা বলতেছি, কোনো একটা অর্গানাইজেশনের মার্কেটিং ফাংশন, এটার বেসিক অবজেক্টিভ কি? কাস্টমার অ্যাট্রাক্ট করা, কাস্টমাররা যেন অন্য জায়গা থেকে না নিয়ে আপনার অর্গানাইজেশন থেকে নেয়, সেটাই। আর তো কিছু না, নাকি আর কিছু আছে? কাস্টমার অ্যাটেইন করা, কাস্টমার যেন আপনার প্রোডাক্ট দেখে, আপনার সার্ভিস দেখে সামহাও আকৃষ্ট হয়, এটা এনশিওর করা। আচ্ছা, আমার কিন্তু প্রচুর ডিস্টার্ব হচ্ছে, আপনারা একটু যদি কম কথা বলেন ভালো হয়। এখানে যে টাস্কগুলো আছে, এখানে হচ্ছে আপনার প্রমোশনাল টাস্ক থাকতে পারে, প্ল্যানিং তো অবশ্যই থাকবে, আপনি কোন ব্র্যান্ড নিয়ে আসতেছেন এই ইনফরমেশনগুলো দরকার, আর কাস্টমারদের প্রেফারেন্স জানা এগুলো দরকার, কাস্টমারদের প্রেফারেন্সে কোনো শিফট হচ্ছে নাকি এই ইনফরমেশনগুলো আপনার জানা দরকার। কাস্টমারদের প্রেফারেন্স শিফট হওয়ার যে ব্যাপারটা, এটা কি বুঝেন? ধরেন আগে আমরা সবাই নোকিয়া আছে না, নোকিয়া ফোন ইউজ করতাম, ওইটা থেকে শিফট করে এখন চলে আসছে অ্যান্ড্রয়েড। একটা শিফট আসছে না ডিরেক্ট ট্রেন্ডে? আগে যেটা ছিল এখন তো ওইটা নাই। ফার্স্টে ছিল বাটন ফোনগুলো আগে ছিল, দেন ওইখান থেকে টাচ আর বাটন এই দুইটা কম্বিনেশন একটা ছিল। মাঝখানে একটা ফোন আসছিল যেটাতে টাচ ফোন ছিল, নোকিয়ারই টাচ ফোন ছিল, কিন্তু সামহাও ওইটা ভালো করে নাই। হ্যাঁ, মানে পেন দিয়ে খুব পোক করতে হইতো, তো ওই জিনিসটা চলে নাই। কিন্তু এটার যে কোনো একটা আপডেট ভার্সন যে মানুষজন সবার প্রেফারেন্স গ্র্যাব করে ফেলবে, এই ইনফরমেশনটাকে সামহাও নোকিয়া ম্যানেজ করতে পারছে। নোকিয়ার কি সামহাও এই বেসিসের ডিসিশনগুলো প্রপার ছিল? সবাই যখন অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতেছে তখনও সামহাও নোকিয়া এটা অ্যাডপ্ট করতে পারে না প্রপারলি, যার কারণে দেখা যাচ্ছে তাদের একটা ডাউন এজ চলে গেছে। বুঝতে পারছেন? সো যখন আপনি ট্রেন্ডটাকে প্রপারলি অ্যানালাইজ করে ওইটাকে ফলো করতে পারবেন না এবং আপনার ইন্টারেস্টকে ওই ইন্টারেস্টের সাথে অ্যালাইন করতে পারবেন না, তখন আপনার সাকসেস না পাওয়ার চান্সই বেশি। এই রিলেটেড কোনো এক্সাম্পল কি আপনারা দিতে পারবেন? এই যে তখন বললাম যে কিভাবে কাস্টমারদের ট্রেন্ড ফলো করে ওইটার এলিমেন্টের থেকে আমি আমার অর্গানাইজেশনের সাকসেসটাকে বের করে আনবো, মানে এ ধরনের কোনো এক্সাম্পল কি আপনাদের মাথায় আছে যেটাতে এই জিনিসটা হয় নাই, যার কারণে অর্গানাইজেশন ওকে ওয়ান? আর অন্যকের কথা আমি বললাম আপনার। তারপর অ্যাপল প্রথমে MP3 বানায়, MP3 পর এখন সে স্মার্টফোন বানায়। না, অর্গানাইজেশনের কথা বলছি। ধরুন একটা অর্গানাইজেশন এটা ফলো করে নাই, যার কারণে তারা ডাউনওয়ার্ডে চলে গেছে। ফলো করেনি, অনেকগুলো ফলো আছে। ইভ্যালি ওটা তো ডিফারেন্ট কেস। নেক্সট ক্লাসের জন্য একটা টাস্ক নিয়ে যান, যারা না অ্যাসাইনমেন্ট না, জাস্ট একটা কোম্পানি বের করবেন যারা এই ব্যাপারটাতে ফেল করছে এবং 1402 এটা হচ্ছে। আচ্ছা, এটা একটু পজ করেন। সো মার্কেটিং কনসার্ন কি? অ্যাট্রাক্ট করতে হবে কাস্টমারদেরকে, যার কারণে আমার কিছু ইনফরমেশন দরকার হচ্ছে, কাস্টমারদের ইনফরমেশন দরকার হচ্ছে যে তারা আসলে কোন প্যাটার্নে তাদের বাইং বিহেভিয়ারটা যাচ্ছে। তো আমি যদি তাদের বাইং বিহেভিয়ার প্যাটার্নটা ধরতে পারি, আমার অর্গানাইজেশনের যদি কোনো প্রোডাক্ট আমার লঞ্চ করতে হয়, আমি
ওদের নেসেসিটিকে বেস করে বানাইতে পারতেছে না জিনিসটা। আপনারা বুঝতে পারতেছেন? যখন আমি বায়ারদের বাইং বিহেভিয়ারটা ধরতে পারতেছি যে তারা কোন প্যাটার্নে বাই করতেছে। বাইং বিহেভিয়ার তো বুঝেন যে তারা প্রোডাক্ট থেকে কী চাচ্ছে, তারা কোন সময় কোন প্রোডাক্টটা চাচ্ছে, তারা প্রোডাক্টের কাছ থেকে কী কী বেনিফিট আশা করতেছে, এগুলো যখন আমি ধরতে পারতেছি, আমার কাছে যখন এই ইনফরমেশনগুলো আছে, তখন আমি এটাকে অ্যানালাইজ করে, ধরুন আমি একটা প্রোডাক্ট ডেভেলপ করব, তখন এগুলাকে ইউজ করে আমার প্রোডাক্টটাতে সেই নেসেসিটিগুলো ফিল আপ করার ব্যবস্থা করতে পারি না? যেমন Xiaomi স্যার, Xiaomi মানুষদের প্রবলেমসগুলো বুঝে সেই রেঞ্জের ফোনসগুলো, স্মার্টফোনগুলো সব কিছু বানায়। ইভেন এরকম হয়, দেখা যাচ্ছে কোনো একটা ব্র্যান্ড সেম, ধরেন লাক্সের যে সাবানটা, এটা বাংলাদেশের জন্য একটা প্রাইস, দুবাইয়ের জন্য একটা প্রাইস, আমেরিকার জন্য একটা প্রাইস। সো এই যে প্রাইসিংয়ের ডিফারেন্সটা, এটা কীভাবে হলো? এটা হয় স্যার প্রথমত কারেন্সি, সেকেন্ড হচ্ছে র মেটেরিয়ালস প্রাইসিং, থার্ড হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি। ফর এক্সাম্পল, ডেভেলপ কান্ট্রিতে বিল্ডিংয়ে করতে হয়, আর আন্ডার ডেভেলপে লিফলেটে করলে হয়ে যায়। তো বিল্ডিংয়ে করলে কস্ট একটু কম লাগে, আর লিফলেটে করলে কস্ট বেশি লাগে, এই জন্য। আর একটা বেসিস হচ্ছে, মানে যেটা মূল কারণ, সেটা হচ্ছে বাইং পাওয়ার। আমাদের এখানে বাইং পাওয়ারটা লো। বাইং পাওয়ার লো, ইনফ্লেশনের কারণে। এটা জাস্ট বললাম আর কি, যে বাইং পাওয়ারটা মোটামুটি মোরলেস লো। আমাদের চেয়ে একটু বাইং পাওয়ার হাই কাদের, ধরলাম মিডল ইস্টে, আমেরিকা, এদের চেয়ে বাইং পাওয়ার বেশি হাই কাদের, ইউএসএ। হ্যাঁ, তার থেকে হাই হচ্ছে। আর একটা কথা হচ্ছে, কারা কোন টেস্টের জিনিসপত্র চাচ্ছে। ধরেন আমাদের এখানে সাবান দিয়ে জাস্ট গোসল করতে পারলেই হইলো, একটু উপরের দিকে যখন যাচ্ছে তাদের সাবানের কাছ থেকে আর একটু বেনিফিট লাগতেছে, যে সাবানটা ফ্রেগনেন্স সহ হইতে হবে, আর একটু বেটার হইতে হবে এখানের চেয়ে। তাদের প্রিফারেন্সটা এটাই, টেস্ট প্রিফারেন্সটা এটাই। আর একটু যখন উপরের দিকে উঠতেছি, তাদের এটা হ্যাঁ অর্গানিক লাগবে, হেলথ ফ্রেন্ডলি হইতে হবে এরকম। আর মানে যত আপারে যাচ্ছে তত দেখা যাচ্ছে বাইং যে বিহেভিয়ারটা সেটা চেঞ্জ হচ্ছে, প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? অর্গানাইজেশন এই ইনফরমেশনগুলো যদি তাদের না থাকতো, সবার জন্য, ধরেন বাংলাদেশের জন্য যেটা দিল সাবান, সেটা সবার জন্য দিচ্ছে, তখন ওই অর্গানাইজেশনের এই সাবানটা, এই প্রোডাক্টটা সব জায়গায় কি সেল হতো? সবাইকে এটা ইউজ করতো না। কারণ আমি বাইং প্যাটার্নটা ধরতে পারি নাই, আমার অর্গানাইজেশন সেভাবে অ্যাক্ট করতে পারে নাই। এতটুকু কি আমি বুঝতে পারছি? সো আমার সাকসেসের জন্য আমার ইনফরমেশন দরকার। কাদের ইনফরমেশন দরকার? কাস্টমারদের ইনফরমেশন দরকার। তাদের বিহেভিয়ার প্যাটার্নটা আমার বুঝতে হবে, যাতে করে আমি সেই অ্যাকর্ডিংলি কাজ করতে পারি এবং ওটার থ্রুতে বেটার আউটকাম নিয়ে আসতে পারি। যদি এখন কোয়েশ্চেন করি আপনাদেরকে, কিভাবে বাইং বিহেভিয়ার অ্যানালাইসিস একটা অর্গানাইজেশনকে রেভিনিউ জেনারেট করতে সাহায্য করে, আপনারা কি বলতে পারবেন আমাকে? বাইং বিহেভিয়ার অ্যানালাইসিস কিভাবে একটা অর্গানাইজেশনকে প্রফিট জেনারেট করতে হেল্প করে? প্রফিট জেনারেট করতে বাই সেলিং মোর। বাই হাউ? যখন আপনি বাইং বিহেভিয়ারটাকে প্রপারলি অ্যানালাইজ করছেন। যেমন ফর এক্সাম্পল, আমার মতো যদি সবাই থাকে যারা হেলথ কনসিয়াস, ফর এক্সাম্পল, তো যদি আমার দেশে হেলথ কনসিয়াস বেশি থাকে, তাহলে আমি হেলথ কনসিয়াস জিনিস বেশি বানাবো। আমার এখানে যদি কোনো মতে গোসল করলেই লোক বেশি থাকে আমার মতো, তাহলে আমি ওইরকম বানাবো। বুঝতে পারছেন আপনারা? আমরা ডেমোগ্রাফিক্যালি জিনিসগুলোকে ভাগ করতেছি। একটা অর্গানাইজেশন ডেমোগ্রাফিক্যালি জিনিসগুলোকে অ্যানালাইজ করতেছে, যে কোন কোকা-কোলা ঢাকার ভিতরে 1.5 লিটার, 1.5 লিটার, 1.5 লিটার এরকম চলে, কিন্তু গ্রামের সাইডে 1 লিটার, 2 লিটার, হাফ লিটার একদম এক্সাক্ট অ্যামাউন্ট চলে। তো বেসিক্যালি অর্গানাইজেশন আপনার টেস্ট প্রিফারেন্সটা জানে। তারা কিভাবে জানে? তারা এগুলা অ্যানালাইজ করে, তাদের কোন জায়গায় কোন প্রোডাক্টটা কীভাবে চলতেছে, কাস্টমাররা কোন প্রোডাক্টটা চাচ্ছে, এই ইনফরমেশনগুলো তাদের কাছে আছে। ফেসবুকের কাছে আপনার নিজের ব্যাপারে যত ইনফরমেশন নাই, আপনার কাছে আপনার ব্যাপারে ফেসবুকের কাছে এর চেয়ে বেশি ইনফরমেশন আছে। এটা ট্রুথ। যার কারণে তারা এত বেশি সাকসেসফুল অর্গানাইজেশন। ডেটা যেগুলো আছে, ইনফরমেশন যেগুলো আছে, ইনফরমেশন এখন অনেকটা কারেন্সির মতো, যে কারেন্সি হচ্ছে ইনফরমেশন।
ততটা রিচ আপনি। হ্যাঁ, কারেন্সি তো বুঝেন, কারেন্সি হচ্ছে বেসিক্যালি মানি। এখন ডেটাকে ইনফরমেশনকে কারেন্সি বলতেছে, এত বেশি এটার ইম্পর্টেন্স বাড়তেছে আর কি। আচ্ছা, আর একটা টার্ম বলতেছি, ইন্টারেক্টিভ মার্কেটিং। ইন্টারেক্টিভ মার্কেটিং কি? 101, যে আপনার সাথে আমার ইন্টারেকশনে যে মার্কেটিংটা করতেছে, ইন্টারেকশনে যে প্রমোশনটা হচ্ছে, সেটাই বেসিক্যালি ইন্টারেক্টিভ মার্কেটিং। 1 to 1। ধরেন আমি আপনাকে পার্সোনালি গিয়ে বলতেছি যে আমার প্রোডাক্টটা এরকম এরকম ভালো। এটা ডিজিটাল ওয়েতে কীরকম হয়? ফেসবুকে অ্যাড বুস্ট করে না, তখন দেখা যাচ্ছে কোনো কাস্টমার একটা বিহেভ আগে দেখাইছে, ফেসবুকের কাছে ইনফরমেশনটা আছে। ধরেন আপনি ফুডি, আপনার ব্রাউজারে ফুডের সার্চ আছে, তখন দেখা যাচ্ছে আপনি কোনো একটা লোকেশনে গেলে ওই এরিয়ার যে ফুড কর্নার যেগুলো ভালো ভালো আছে, কিংবা যারা এটাকে বুস্ট করার জন্য ফেসবুকে পে করছে, তাদের অ্যাডগুলো আপনার সামনে আসে। ফেসবুক আপনাকে ফার্স্টে আগে আইডেন্টিফাই করছে ওয়েদার ইউ আর ফুডি অর নট। যখন দেখতেছে আপনার বাইং বিহেভিয়ারে দেখা যাচ্ছে যে আপনি ফুডি মিনস আপনি ফুড লাভার আর কি, তখন আপনাকে ওই বেসিসে তারা অ্যাড শো করতেছে, এমন এমন অ্যাড শো করতেছে যেগুলো আপনি দেখাচ্ছে বনানীতে আছেন, আপনি কেএফসির লোকেশন পেয়ে গেলেন, কেএফসির কোনো একটা অ্যাড চলে আসলো, কেএফসির একটা কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটি আপনার কাছে চলে আসলো, আপনি দেখাচ্ছে শনি রাখরাই গেছেন, সেখানে এনআইয়ের ফুচকা আছে না, ওটার কোনো একটা অ্যাড চলে আসলো, অথচ দেখা যাচ্ছে আপনি তখন ইভেন হাংরিও না, আপনি জাস্ট নিউজ ফিড স্ক্রল করতেছেন, আপনার তখন খাবারের তেমন একটা ইন্টারেস্টও নাই এবং আপনার মাথাতেও নেই, বাট জাস্ট বিকজ আপনি ফেসবুকে দেখলেন, আপনার হয়তো একটু টেস্ট করে দেখি এরকম মনে হইতেই পারে, তখন একটা অর্গানাইজেশন রেভিনিউ জেনারেট করতেছে। বুঝতে পারছেন? এই পুরো চেনটাকে ধরতে পারছেন? তো মাঝখানে ফেসবুক কিছু না করে রেভিনিউ জেনারেট করছে। ওরা কীভাবে রেভিনিউ জেনারেট করছে? একজন তো ফুড বিক্রি করে রেভিনিউ জেনারেট করছে, আরেকজন কি ইউজ করছে? ইনফরমেশন ইউজ করছে, ইনফরমেশনকে ইউজ করে তার রেভিনিউ জেনারেশনটা হয়েছে। আচ্ছা, এখানে সবগুলোর বেসিক গোল হচ্ছে আমাদের আলটিমেটলি কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন। আপনারা এই মূলনীতিটা মাথায় রাখেন যে কোনো একটা অর্গানাইজেশনের যত অ্যাক্টিভিটিসগুলো থাকতেছে, এগুলোর মেন টার্গেট, মেন ফোকাস হবে প্রফিট ম্যাক্সিমাইজেশন। এই যে আমি এত বেশি প্রমোশন করতেছি কিংবা এত বেশি আমার প্রোডাক্টটাকে চালাতে চাচ্ছি, বেসিক্যালি এটা করতে গিয়ে আমি সেল বাড়াচ্ছি, সেল বাড়ালে আমার প্রফিট ম্যাক্সিমাইজ হবে, প্রফিটটা বাড়বে। তো অর্গানাইজেশনের রান করার জন্য যে বেসিসটা লাগে সেটা হচ্ছে মানি তো লাগবে। তো মানিকে বাড়ানোর জন্যই আমাদের এত টাস্ক। পরের কনসেপ্টটা হচ্ছে টার্গেটেড মার্কেটিং। টার্গেটেড মার্কেটিং কি দেখতে পাচ্ছেন এগুলা? যাদের অনলাইন বিহেভিয়ার বেশি অ্যাক্টিভ তাদেরকে আমি অনলাইনে টার্গেট করব। টার্গেটেড মার্কেটিং হচ্ছে আপনি তারপরে অ্যাক্টিভ তাদেরকে বই খাতা অ্যাক্টিভ করব। আপনি ফোকাস করে ইটস অল অ্যাবাউট টার্গেটিং এ সেগমেন্ট। আপনি যখন একটা গ্রুপকে কিংবা কোনো একটা এরিয়ার পার্সনকে টার্গেট করে সেভাবে মার্কেটিংটা করতেছেন, সেটা বেসিক্যালি এটা, আর কিছু না। বুঝতে পারছেন? কী কী হতে পারে? এখানে কয়েকটা কম্পোনেন্ট রাখছি। একটা হচ্ছে ডেমোগ্রাফিক, এটাকে সাইকোগ্রাফিকও বলতেছে, কনটেক্সট, কন্টেন্ট, কমিউনিটি, অনলাইন বিহেভিয়ার, এরকম অনেকগুলো পয়েন্ট আছে। আপনাদের ওয়ার্ডগুলো কেমন একটু পরিচিত মনে হচ্ছে না? মানে ওয়ার্ডগুলো তো মোরলেস পরিচিত মনে হচ্ছে, কারণ এগুলো আপনারা শুনে আসছেন, বাট হয়তো পুরোপুরি ডেপথে জানেন, বাট আপনারা এগুলো সম্বন্ধে জানেন। আমি একটু ডিটেলসে যাই। কমিউনিটি বলতে কি বুঝি আমি? একটা গ্রুপ অফ পিপল যাদের ইন্টারেস্ট মোরলেস প্রায় কাছাকাছি। স্টুডেন্ট কমিউনিটি, আপনারা হচ্ছেন স্টুডেন্ট কমিউনিটির এলিমেন্ট। ধরেন আমরা টিচার কমিউনিটির এলিমেন্ট। আমাদের ইন্টারেস্ট বলতে কি বোঝেন? আমাদের অবজেক্টিভ, এগুলো মোরলেস কাছাকাছি। সো এরকম একটা কমিউনিটিকে টার্গেট করে আমি চাইলে একটা ওদের নেসেসিটি বেসিসে একটা প্রোডাক্ট ইজিলি রেডি করতে পারতেছি না, যেহেতু তাদের
অনেকগুলো মানুষ আছে যারা সেম ইন্টারেস্টের মানুষ। ধরেন আমি স্টুডেন্ট কমিউনিটির জন্য যদি প্রোডাক্ট ডেভেলপ করি, সেটা এডুকেশন বেসিসে হবে না মোরলেস। ধরেন আমি না হওয়ার চান্স বেশি। যাই হোক, আপনাদের জন্য ধরেন আমার প্রোডাক্ট কী হবে, কলম, খাতা, ধরেন এই ধরনের কিছু একটা আমি আপনাদের একটা ছোট একটা ইন্টারেস্টকে গ্র্যাব করলাম, আমার প্রোডাক্টটা ওদিকে শিফট করাই দিলাম। তা আমি একটা পোর্শন পেয়ে গেলাম না, আমার কাস্টমার পোর্শন পেয়ে গেলাম না, একটা ছোটো কমিউনিটি পেয়ে গেলাম আমার জন্য সেলিংয়ের জন্য। এই যে কোনো প্রতিষ্ঠানের ক্যান্টিন থাকে, তাদের তো একটা টার্গেট থাকে। ধরেন এই ক্যান্টিনটা টার্গেট কারা, এই প্রতিষ্ঠানে যারা কাজ করতেছে ওই কমিউনিটিটাকে সার্ভ করা হচ্ছে এদের টার্গেট। বুঝতে পারছেন? আচ্ছা, কন্টেন্ট এটা কিনে ডিসকাস করতেছে। এটা হচ্ছে ধরেন আমি যখন আমার প্রমোশনটা এমন জায়গায় চালাচ্ছি যেখানে স্পেসিফিক কিছু অডিয়েন্স কিছু সিলেক্টেড প্ল্যাটফর্ম ইউজ করতেছে, ধরেন ফেসবুক, ইউটিউব, গুগল, এদের কিন্তু অনেক বেশি অ্যাড কিন্তু আসে। আপনারা মোরালেস এটা নিয়ে যথেষ্ট বিরক্ত হওয়ার কথা যে অ্যাড বেশি, এটাই তাদের বিজনেস, এটাই মূল বিজনেস। তো কন্টেন্টে আমি কি করতেছি যে তারা কোন স্পেসিফিক গ্রুপটা কোন প্ল্যাটফর্মগুলো রেগুলার ইউজ করতেছে এই বেসিসে আমি চিন্তা করতেছি। কনটেক্সট বলতে কী বুঝেন? কনটেক্সট ওয়ার্ডটা ধরেন আমি বলি না আমি ধরেন আপনারা অনেক সময় তর্ক করেন না একজন আরেকজনের সাথে, দেখা যাচ্ছে একটা স্পেসিফিক লাইন নিয়ে একজন ওইটাকে টেনে টেনে কথা বলতেছে, তো অপরজন বলতেছে আমি কোন কনটেক্সটে কথা বলছি সেটা তোমার আগে বুঝতে হবে। হ্যাঁ, আমি কোন রিলেভেন্সে কথা বলছি। ধরেন আমি বললাম, ধরেন আমি একটা বললাম যে ওকে মাইর দেওয়া দরকার, এর আগের কনটেক্সটটা ছিল দুষ্টামি করে কিংবা আদর দেখা একটু মাইর দেওয়া দরকার, ওই পোর্শনটা সবাই বাদ দিয়ে দিছে, মাইর দেওয়া দরকার এই পোর্শনটা নিয়ে আলোচনা করতেছে। তাহলে আমি কনটেক্সট লেস হয়ে গেলাম না? যে আমার যে কনটেক্সটে কথা ছিল, যে রিলেভেন্সে কথাটা বলছি সেটাই বাদ চলে গেল না? সো এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য উদাহরণটা দিলাম, এটার সাথে এটা রিলেশন নাই, জাস্ট আমরা বোঝানোর জন্য বলতেছি। কনটেক্সট হচ্ছে বেসিক্যালি সেটা। তো অ্যাড আমি ধরেন এমনভাবে প্রমোশনটা করতেছি আপনারা যে প্রিফারেন্সে চাচ্ছেন সেই রিলেভেন্স অন্য কিছু একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আপনারা ফোন ইউজ করেন, স্মার্টফোন ইউজ করেন, আমি আপনাদের জন্য এটাকে কি বলে, গ্লাসেস, এটার নতুন এটার নামটা ভুলে গেছি আমি, আর এটা কি বলে 3D ভিজুয়াল যেটা দেখায়, ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি, এ ধরনের কিছু একটা আপনাদের জন্য নিয়ে আসলাম। তাহলে রিলেভেন্সও থাকলো না, আপনারা তো অলরেডি ইউজ করছেন, দেখা যাচ্ছে আপনাদের মধ্যে মুভি পছন্দ করেন এরকম অনেকের ইনফরমেশন আমার কাছে আছে, তাদেরকে আমি এই জিনিসটা দিয়ে দিলাম। তাইলে রিলেভেন্ট না জিনিসটা, মার্কেটে রিলেভেন্ট না? এটা ইজিয়ার, তখন আপনার অ্যাটেনশন গ্র্যাব করা আমার জন্য ইজিয়ার। দেখা যাচ্ছে আপনি মনে মনে এমন কিছু একটা খুঁজতেছেন যেটা আপনার এই নেসেসিটিটা ফিল করবে। বুঝতে পারছেন? আচ্ছা, পরেরটা হচ্ছে ডেমোগ্রাফিক আর সাইকোগ্রাফি। এটা নিয়ে এতক্ষণ আমরা মোটামুটি কথা বলছি। একটা কোয়েশ্চেন করে দেখি, এটা আপনারা কেউ একজন আমাকে বোঝান, আপনি না ওনারা বোঝান। রেড শার্ট, আপনার নাম শাকিল, ডেমোগ্রাফিক যে পোর্শনটা আছে এটা একটু বুঝান, আমাকে বুঝান। পাশের জন, সামনের জন, এবার আপনি আমাদেরকে এটা বুঝাই দেন কাহিনীটা কি। হ্যাঁ, লাঠি দেখানো হয় কেনার জন্য, এটা কিনবেন আপনারা? আপনাদের তো বয়সে এটা কেন কিনবেন? ঠিক আছে, আর ছেলেদেরকে যদি মেকআপ দেখানো হয় ছেলেরা কিনবে, মেয়েদেরকে যদি স্পোর্টস শুজ দেখানো হয় কিনবে না। তো হ্যাঁ, তো যে যেটা নেবে তাদেরকে সেটাই দেখানো হবে। ছেলেদেরকে দেখানো হবে বুকস, মেয়েদেরকে মেকআপ, এইগুলো ডেমোগ্রাফিক এন্ড সব হয়ে গেছে। এগুলার বেসিসে একটা আলাদা আমি প্যাটার্ন করতেছি বাইংয়ের জন্য। উনি খুবই ইম্পর্ট্যান্ট কিছু ওয়ার্ড বলে ফেলছে। যখন আমি ডেমোগ্রাফি কাউন্ট করতেছি তখন আমার দেখা যাচ্ছে জেন্ডার, এজ, তাদের টেস্ট প্রিফারেন্স, তাদের প্লেস কোথায় থাকতেছে,
সবগুলা মিলাই দেখা যাচ্ছে আমি একটা ইউনিফর্ম ডিসিশন নিতে পারতেছি। বুঝতে পারছেন? সো এই জিনিসটা যে বোঝার ব্যাপার, দেখেন এখানে কিন্তু একটা কোনো স্পেসিফিক সেগমেন্ট নাই, এখানে অনেকগুলো সেগমেন্টের কোলাবোরেশন থ্রুতে আমি এটার একটা প্যাটার্ন পাচ্ছি, যেখানে আমি এটাকে ইউজ করে মোর সেল জেনারেট করার জন্য কাজ করতে পারি। আচ্ছা, অনলাইন বিহেভিয়ার জিনিসটা কি? আমি যা যা ইউজ করি সেই হ্যাঁ, ইনফরমেশন দিয়ে ইউজারদের বিহেভিয়ারটা কেমন ইউজিং দ্য অনলাইন প্ল্যাটফর্ম। ধরেন আপনারা এখান থেকে গিয়ে রাত 9টা থেকে 12টা পর্যন্ত ফেসবুকিং করেন, এটা আপনাদের একটা বিহেভিয়ারাল প্যাটার্ন। এই সময়টাতে ফেসবুক আপনাদেরকে দেখা যাচ্ছে, ওই সময় আপনারা দেখা যাচ্ছে মোটামুটি রিল্যাক্স, ওই সময়টাতে আপনাদেরকে ফেসবুক কিছু বাই করার জন্য অ্যাড দিচ্ছে, যেগুলো দেখা যাচ্ছে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করার সময় পাবেন, যেটা আমি নিব না কিনব। ধরেন ব্যাগের একটা ছবি দিল কিংবা অন্য ধরনের কিছু একটা ছবি দিল, যেটা নিয়ে আপনি একটু ওই সময়টাতে ঠান্ডা মাথায় একটু চিন্তা করেই বাই করতে পারে। আপনাকে আরও বেশি কীভাবে মোটিভেট করা যায় ওই প্রশ্নটাতে আপনার ইউজার প্যাটার্নের ফেসবুক ইউজিং প্যাটার্নটা দেখে তারা সেই প্রোডাক্টগুলোকে ওই সময় ওইভাবে আপনাদের সামনে আনতেছে। বুঝতে পারছেন? আপনাদের বিহেভিয়ারের যে প্যাটার্নটা, আমরা এক এক সময় এক একভাবে বিহেভ করি না। ধরেন আমি তো সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকি না, দেখা যাচ্ছে আমি অফিস টাইম যেটা আছে সেখানে ব্রাউজ করতেছি না, আমি বাসায় গিয়ে ব্রাউজ করতেছি। সো ওদের কাছে ইনফরমেশনসগুলো আছে, সো এগুলাকে বেসিস করে তারা তাদের মার্কেটিংয়ের জন্য ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করতে পারে। আজকে কি একটু বেশি হয়ে গেছে? আমি তো বেশি আগাই নাই তো আজকে। সো মোরলেস ইজি থাকে, একটু পোস্ট করতে পারেন চাইলে।